إن الحمد لله الذي بنعمته تتم على نعمة الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমরা সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমার যখন ফুরাবে দিন আসবে গহীনে রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়েছে সাথী আসবে গহীনে রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা থাকবে না রে দু চোখে একটু আলো দিশা সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি আসবে গহীনে রাতি আল্লাহুম্মা সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ আমাদের অনুকূলে দিয়ে সুন্দর একটি দ্বীনি মাহফিল, কোরআনী মাহফিল, রাসূলুল্লাহর সিরাত মিলাদের মাহফিলে এত সুন্দর আয়োজনে আমাদেরকে আসার বসার সুস্থভাবে কিছু কথা শোনার যে মালিক তৌফিক দিয়েছেন,
আমরা সে আল্লাহর শুকরিয়া আদায় করে, শুকরানা আদায় করে, জবান খুলে, দিল খুলে, শরীরের সবটুকুন শক্তিকে কণ্ঠের মধ্যে নিয়ে এসে আমরা বলছি আলহামদুলিল্লাহ, বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি। প্রশংসা করছেন কার? সব সময় করবেন কার? রাজি আছি ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ সালাম, যিনি পৃথিবীর অন্ধকারে থাকা মানুষগুলোকে মুক্তির পথ, নাজাতের পথ, জান্নাতের পথ দেখিয়েছেন, আমরা আমাদের নবীকে স্মরণ করছি। তিনি আসলেন, শুধু আসলেন না, পৃথিবীর মানুষদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। যে মানুষ মদ, জুয়া, হারাম কাজ, মানুষ হত্যা করা, চুরি করা, ডাকাতি করা, নিজের বিধবা সৎ মাকে বিবাহ করা, এবং কি জুয়ার আসরে নিজের বউকে বিক্রি করে দেওয়া সহ পৃথিবীর ইতিহাসে এমন কোনো জঘন্য অপরাধ নাই যে অপরাধ তারা করত না। সেই সমাজে এসেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই সমাজে শুধু আসলেন না, সেই সমাজের এই সমস্ত অপরাধকে তিনি আসার পরে দাফন করে দিয়ে, যে মানুষরা ছিল পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট বর্বর, সে মানুষদের তৎকালীন সময় পৃথিবীর ইতিহাসের সোনালী যুগ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মহা মনীষীদের যুগ, সোনালী যুগ, পৃথিবীর শ্রেষ্ঠ সময় রাসূলুল্লাহর হায়াতি জিন্দেগীর সময়। সুবহানাল্লাহ। আমরা সেই নবীকে স্মরণ করছি, রাসূলের শানে দরুদ সালাম প্রেরণ করছি, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতজন নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের সময়, শ্রম, অর্থ, বিত্ত সবটুকু উজাড় করে খরচ করেছেন, নিজের প্রাণ পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের ইন্তেকালের পরে ওনাদেরকে একসাথে ওনাদের সঙ্গী হয়ে জান্নাতে বসবাস করার মতো যেন মালিক তৌফিক দান করে। আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, আমরা শুনছি রাসূল যখন আসলেন মক্কার অবস্থা কেমন ছিল। আমাদের ইতিপূর্বে রাসূল সম্পর্কে কথা বলতে গিয়ে আপনারা বুঝতে পেরেছেন। আমরা এই বিষয় সম্পর্কে কোরআন আর হাদিসের আলোকে জানবো রাসূল কিভাবে পুরো সমাজটাকে চেঞ্জ করেছেন। জানতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলের মতো এমন একজন আদর্শবান মানুষ পৃথিবীর বুকে আছে, তৈরি হয়েছিল? তৈরি হয়নি। অদূর ভবিষ্যতে তৈরি হবে? কথা বলেন, হবে না। আমাদের নবী ছিলেন সেই নবী যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যার আগমনে পৃথিবী আলো পেয়েছে, নূর পেয়েছে, পথহারা মানুষ পথে দিশা পেয়েছে। আমরা সেই নবীর জীবন থেকে এখনই গুরুত্বপূর্ণ কিছু কথা শুনব। তিনি সেই নবী যে নবীর চরিত্রের গ্যারান্টি স্বয়ং দুনিয়ার কোন মানুষ নয়, দিয়েছেন মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। একজন মানুষের সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, জীবনের প্রত্যেকটা পথে, প্রত্যেকটা অলিতে গলিতে, প্রতিটা দিক বিভাগে আপনি যদি জাস্টিফাই করেন, বিচার করেন,
আমার নবীর মতো শ্রেষ্ঠ চরিত্রবান ভালো মানুষ পৃথিবীর বুকে আরেকজন খুঁজে পাওয়া যাবে। সম্মানিত ভাইরা, সেটা আমাদের কথা নয়। মাইকেল চার্ট পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের ভিতর অন্যতম একজন মনীষী ছিলেন। তিনি পৃথিবীর মানুষদের উপর জীবন চরিত্রের একটি বই লিখলেন, দ্য 100। পৃথিবীর 100 মানুষ, 100 মানুষের তালিকা তৈরি করা হলো। তালিকায় মার্ক দেওয়া হবে, নাম্বার প্ল্যানিং করা হবে, 1 2 করে সন্নিবেশিত করা হবে। তিনি ভাবলেন, আমি যাদেরকে এখানে একীভূত করেছি, 100 জনকে নিয়েছি, নাম্বার 1 থেকে দেব। যাকে দিলে কেউ আমার প্রতি স্বজন প্রীতি, গোত্রপ্রীতি, রাষ্ট্রপ্রীতি, ধর্মপ্রীতি, বর্ণপ্রীতির কোনো অভিযোগ আনতে পারবে না। সবাই নিঃসংকোচে নির্দ্বিধায় স্বীকার করতে বাধ্য হবে, হ্যাঁ আমি সুবিচার করেছি, প্রকৃত একজন নাম্বার 1কে নাম্বার 1 দিয়েছি। তিনি দেখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া নাম্বার 1 হওয়ার মতো একটা মানুষও নাই। সুবহানাল্লাহ। আপনাদেরকে আরেকটা কথা বলি, বর্তমানে মডার্ন সিভিলাইজেশন, সভ্যতার আধুনিক যুগ বলে। বর্তমান সভ্যতাকে বলা হয় মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতা, সভ্যতা, ভদ্র মানুষের সভ্যতা। কিন্তু বর্তমানে সভ্য সমাজে শান্তি আছে নাকি অশান্তি বেশি? যারা বলে না ওনারা মনে হয় শান্তিতে খুব মজায় আছে। হ্যাঁ, আমাদের দেশ নয়, সমগ্র বিশ্বব্যাপী শান্তি বেশি না অশান্তি বেশি? যুদ্ধের পর যুদ্ধ, পশ্চিমে যান যুদ্ধ, দক্ষিণে যান যুদ্ধ, যেদিকে যান যুদ্ধ আর শুধু যুদ্ধ। মানুষের লাশ আর লাশ, মানুষের প্রতি কোনো মায়া নাই, দয়া নাই, ভালোবাসা নাই, কিছুই নেই। কিন্তু ভাইরা আমার, জর্জ বার্নার্ড শো বলেছেন, এই অশান্তময় পৃথিবীকে যদি শান্তির আবহে আনতে হয়, অগ্নিগর্ভ জুলুম নির্ভর পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, গোটা পৃথিবীর শাসন ব্যবস্থাকে, কর্তৃত্বকে মুহাম্মদ রাসূলুল্লাহর এক নায়কতন্ত্র দ্বারা, আদর্শ দ্বারা যদি দুনিয়া চলে, দুনিয়ার অশান্তি দূর হয়, গোটা দুনিয়ায় শান্তি নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কি মুসলমানের কথা না অমুসলিমের কথা? জবানে আওয়াজ আসে না, বাড়িতে গিয়ে আওয়াজ করিয়েন। এটা কি মুসলমানের সাক্ষী না অমুসলিমের সাক্ষী? অমুসলিম একজন খ্রিস্টান জর্জ বার্নার্ড শো, তার জবানের কথা, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ দিয়ে দুনিয়া চললেই দুনিয়ার অশান্তি দাফন হয়ে যাবে, দুনিয়ার শান্তি এসে যাবে। সুবহানাল্লাহ।